হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু ভিডিও। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে। আজকে যাওয়া হচ্ছে ফ্লাইটে জার্নি, চেন্নাই থেকে কলকাতা যাওয়া হবে। সেই গাড়ির মধ্যে বুক করে নিয়েছি গাড়ি উবের। তো চলে এসছে, উবেরে যাওয়া হচ্ছে। আমরা সবাই বেরিয়ে পড়েছি। এরপর যাওয়া হবে এয়ারপোর্ট। রাস্তাটা যাওয়ার সময় দেখানো ভিউটা মর্নিং ভিউ, সকাল 8:30 বাজছে এই টাইমটা। মর্নিং বেলায় চেন্নাইয়ের ভিউটা দেখো, সাধারণ মেঘলা ওয়েদারটা, জাস্ট মানে কিছু বলার নেই। আকাশের স্কাইগুলো দেখছো তোমরা, খুব সুন্দর দেখতে লাগছিলো এই মুহূর্তে। আমরা চলে এসেছি প্রায় এয়ারপোর্টের কাছাকাছি। এয়ারপোর্ট এখান থেকে জাস্ট 100 মিটার ডিস্টেন্সে রয়েছে। টার্মিনাল 1-এ যাবো। টার্মিনাল 1-এ আমরা আমাদের ছিল গেট নাম্বার 3-তে। গেট নাম্বার 3-তে আমাদের বোর্ডিং ছিল, ঠিক আছে। তো আমাদের ফ্লাইটটা ছিল দুপুরবেলাতে 12:10 ওই টাইমে। 12:10 ছিল। আমরা পৌঁছাবো কলকাতাতে 3টে নাগাদ। তো এয়ারপোর্টে আমরা ঢুকে যাচ্ছি। এয়ারপোর্টে চলে এসেছি। এই যে চেকিং করার পর এয়ারপোর্টের মধ্যে চলে এসেছি। এয়ারপোর্টটা পুরো দেখছো তোমরা, এয়ারপোর্টটা বেশ বড়। চেন্নাইয়ের এয়ারপোর্ট, চেন্নাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমাদের কলকাতা এয়ারপোর্টটাও মানে খুব একটা ছোট নয়, চেন্নাইয়ের মতনই অনেকটাই বড়। তা এখানে চেন্নাইয়ের এয়ারপোর্টটা খুব সুন্দর। এখানে টিকিট আমরা পেয়ে গেছি, আমাদের হাতে টিকিট চলে এসেছে। সিকিউরিটি চেকিং হয়ে গেছে, সবাই রেডি। এই যে সুমিতও রেডি, বলছে আমারটাও দেখা। ওর দেখে নাকি আমরা চলে এসেছি এবারে ফ্লাইটের মধ্যে। বসে গেছি, আমাদের টিকিট এই যে এটা হচ্ছে আমার সিট। পিছনে রয়েছে সুমিত, জামাইবাবু আর দিদি। আমার সিটটা পড়েছিল এক্সিট ডোরের কাছাকাছি। এরপর এই যে দেখেছো সবাই নিজের সিট চলে এসছে ভিডিও করতে। মিস অঞ্জলি শর্মা, আমার এই হেয়ার হোস্টেস, ও আমার পাশে বসেছিল। বাকি সবাই ভিডিও বানাচ্ছে, সেইটা নিয়ে কথা হচ্ছিল। এরপর আমাদের এয়ারপোর্ট টেক অফ করবে। সেই দেখো, এই যে আস্তে আস্তে উড়ে গেল আমাদের ফ্লাইটটা। দেখতে পাচ্ছ তোমরা, ফ্লাইটটা আস্তে আস্তে উঠছে উপর দিকে। আর এই বাড়িগুলো দেখো কত ছোট ছোট দেখাবে। দেখতে পাচ্ছ তোমরা এই মুহূর্তে বাড়িটা খুব ছোট ছোট দেখাচ্ছে। এরপর তোমরা দেখতে পাবে স্কাইয়ের ভিউটা বেশ জাস্ট অসাধারণ, কিছু বলার নেই। তোমরা দেখতে বাড়িগুলো এত ছোট ছোট দেখাচ্ছিলো উপর থেকে, মানে কি বলবো, মানে একটা প্রাণীকেও মানে দেখা যাচ্ছে না এই মুহূর্তে। বাড়িগুলোই ছোট ছোট দেখাচ্ছে, তো মানুষের ছোট আকৃতি, তো মানুষকে দেখাই যায় না এখান থেকে। এরপর তোমরা আকাশটা দেখো, আকাশটা জাস্ট কিছু বলার নেই। পুরো নীল সমুদ্র যেমন থাকে, নীল সমুদ্রের মতো আকাশটা দেখতে লাগছে পুরো। আর আকাশের উইংসটা আমরা দেখতে পাচ্ছিলাম, উইংসের কাছাকাছি আমার সিট পড়েছিল, তো উইংসটা দেখছিলাম। আর এখানে তোমরা বাড়িটি দেখো, তোমরা চারিদিকে দৃশ্যগুলো দেখো আর এনজয় করো। এরপর চলে এসেছি আমরা কলকাতা এয়ারপোর্টে। আমরা নেমে গেছি 2 ঘন্টা 15 মিনিটের মধ্যে। এবার নেমে পর আমাদের বাস চলে এসছে। বাসে করে নিয়ে যাবে আমাদের যেখানে, ওখান থেকে আমরা ব্যাগটা কালেক্ট করবো, তারপর বেরিয়ে পড়বো। এই যে আমাদের ফ্লাইটটা ছিল ইন্ডিগো 6E986। এরপর ফ্লাইট থেকে আমরা নেমে গেছি। নেমে পর আমরা বাসে চাপবো। চলে এসেছি আমরা এখন বাসের মধ্যে। বাসে চেপে গেছি। আমরা দাঁড়িয়ে আছি, কারণ সিট পাইনি। অনেকটাই ভিড় ছিল, অনেকজন প্যাসেঞ্জার ছিল। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ ফ্লাইটগুলো অনেকগুলো। এরপর এইগুলো উঠবে আকাশে, টেক অফ করার জন্য রেডি আছে। অনেকজন প্যাসেঞ্জার চাপবে। বাকি ভিউটা তোমরা দেখো যে কলকাতা এয়ারপোর্টের। এই যে কলকাতা এয়ারপোর্টের বাইরেটা, এটা আমরা দাঁড়িয়েছিলাম গেট নাম্বার 5-এর কাছাকাছি, 4-5-এর কাছাকাছি। নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আমরা এরপর চলে আসবো ক্যাব বুকিং করবো। ক্যাব বুকিং করে পর চলে যাবো আমরা হাওড়া স্টেশন থেকে। তো ক্যাবের জন্য ক্যাব বুক করছে সুমিতকে। আমি বললাম আমাদের ক্যাব চলে এসছে। ক্যাবের ব্রিজের উপর দিয়ে যাচ্ছে এই মুহূর্তে। আমরা এরপর পৌঁছে যাবো হাওড়াতে। হাওড়ার থেকে আমরা নিজে বাড়ি পৌঁছে যাবো। যদি ভিডিওটা ভালো লাগে থাকে সবাই লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা টিপতে ভুলবেন না, যাতে আপকামিং ভিডিও তোমার কাছে সবার ফার্স্ট নোটিফিকেশন আসবে। সবাই ভালো থেকো, দেখা হচ্ছে পরের কোনো অন্য ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই, সি ইউ লেটার।